হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের যে বিষয়টি নিয়ে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনস বোরাক্সের ব্যাপারে। বন্ধুরা, এই বোরাক্স মেডিসিনটি খুব যে ক্রনিক কন্ডিশনে ব্যবহার করা হয়, ডিপ অ্যাক্টিং মেডিসিন সেরকম নয়। বন্ধুরা, অ্যাকিউট সাব অ্যাকিউট ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে খুবই প্রয়োজনীয় একটি মেডিসিন এবং দৈনন্দিন জীবনে যারা প্র্যাকটিস করে থাকেন তাদের প্রায় এই ওষুধটি ব্যবহার করা প্রয়োজন লাগে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার জন্য, অ্যাকুট সমস্যার জন্য, সাব অ্যাকুট সমস্যার জন্য এই ওষুধটি অনেক ভালো ভূমিকা পালন করে। বন্ধুরা, আজকে সেই জন্য আজকে বোরাক্সের ব্যাপারে আমি এত সিম্পলি, এত সহজ ভাষায় বেশ কয়েকটি হেডলাইন সিমটমসের ভিত্তিতে আমি এত সুন্দরভাবে সহজ ভাষায় আপনার শেয়ার করব যে ভিডিওটি যদি আপনারা একবার দেখে থাকেন, মাত্র যে সমস্ত সিমটমগুলির কথা বলবো এই কয়েকটি সিমটম যদি আপনারা মনে রেখে দেন, বাস বন্ধুরা, বোরাক্স আপনাদের মাথার মধ্যে রপ্ত হয়ে যায়। বন্ধুরা, ফলে কি আপনারা কখনো এটা ভুলে যাবেন না এবং পরবর্তীকালে আপনি যখন এটা প্রয়োগ করবেন, প্রেসক্রাইব করবেন বা রুগীকে দিবেন, তখন আপনাদের খুবই সহজে মাথার মধ্যে চলে আসবে যে কখন কোন কন্ডিশনে কোন সিমটমসের ভিত্তিতে আপনাদের এটা প্রেসক্রাইব করতে হবে। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসে বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, বোরাক্সের যে সবার প্রথমে যে প্রধান গুরুত্বপূর্ণ সিমটম সেটা হচ্ছে নিম্ন গতিতে আতঙ্ক। বন্ধুরা, এই সিমটমসটা আপনাদের মনে রাখতে হবে। নিম্ন গতিতে আতঙ্ক এক কথায় উপর দিক থেকে নিচের দিকে নিয়ে আসার সময় বাচ্চাদের যা দোলনার সময় যখন উপর থেকে নিচে বা সিঁড়ি থেকে যখন নিচে নামানোর জোরে, তখন প্রচন্ড ভয় পায়। বন্ধুরা, যেসব ছেলে মেয়েকে আদর করে নাচাতে গেলে বা কোলে লয়ে দ্রুত গতিতে নিচে নামাতে গেলে অথবা কোল হইতে বিছানায় শোয়াইতে গেলে ভয় ভাব প্রকাশ করে, মাকে জড়ায় ধরে, তাহারা বোরাক্স প্রয়োগ প্রায় আরোগ্য লাভ করে। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ সিমটম সেটি। মাকে জড়ায় ধরে এবং তাদের বোরাক্স প্রয়োগে প্রায় আরোগ্য লাভ করে। নিম্ন গতিতে নিচের গতিতে আতঙ্ক বোরাক্সের এতই চমৎকার লক্ষণ যে কেবলমাত্র ছোট ছেলে মেয়ে কেন, বৃদ্ধগণ এই অবস্থা প্রাপ্ত হইলে বোরাক্স তাহাদেরও বেশ উপকারে আসে। আসল কথা, বোরাক্সের রোগী অত্যন্ত ভীরু বা যাহাকে চলিত কথায় বলা হয় ভয় ত্রাসী বলে। এই জন্য সামান্য একটু শব্দ সে চমকে ওঠে। অতএব বোরাক্স সম্বন্ধে এই দুইটি কথা, নিম্ন গতিতে ভয় এবং শব্দ ভীতি, বিশেষ করে মনে রাখা উচিত। এই দুটি কথা আপনাদের মনে রাখতে হবে বোরাক্সের জন্য। সেটা হচ্ছে নিম্ন গতিতে ভয়, একটা হচ্ছে শব্দ ভীতি। একটু সামান্য শব্দে চমকে ওঠে, শব্দ ভয় পায়। এবং রোগ যাই হোক না কেন, যেই রোগ হোক না কেন, যেই সমস্যা হোক না কেন, চাहे সেটা জ্বর হোক, চাहे সেটা পাতলা পায়খানা হোক, চাहे যে কোনো সমস্যা হোক না কেন, এই দুইটি যেখানে বর্তমান থাকবে, এটা হচ্ছে নিম্ন গতিতে ভয় এবং শব্দভীতি। আপনারা একবার হলো বোরাক্সের কথা মনে করতে পারেন। বন্ধুরা, সেইখানে আমরা বোরাক্সের কথা মনে করতে পারি। আপনাদের মধ্যে হয়তো কেউ প্রশ্ন করবে যে হোমিওপ্যাথির চিকিৎসা তো কেবলমাত্র একটি বা দুইটি লক্ষণের উপর নির্ভর করে না, তবে এই ক্ষেত্রে কেবলমাত্র এই দুইটি কথার উপর নির্ভর করে বলা হইল কেন? মহাত্মা হ্যানিম্যান মানসিক লক্ষণকে সর্বশ্রেষ্ঠ লক্ষণ বলে গেছেন। তাহার উপর এই মানসিক লক্ষণ যদি সর্বাপেক্ষা অধিক যন্ত্রণাদায়কভাবে প্রকাশ পায়, অর্থাৎ শারীরিক লক্ষণ অপেক্ষা অধিক কষ্টকর হয়ে ওঠে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়, তাহলে কেবলমাত্র তাহারই উপর নির্ভর করা যেতে পারে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন বোরাক্সের এই দুটি সিমটমসকে কত গুরুত্ব দেওয়া আছে। একটা হচ্ছে নিম্ন গতিতে ভয়, আর একটা হচ্ছে শব্দভীতি। নিম্ন গতিতে ভয়ের এক্সাম্পল বইয়ের মধ্যে বলা হলো যে কোনো বাচ্চাকে যখন কোল থেকে বিছানার মধ্যে শোয়াতে যাবে, তখন মাকে জড়ায় ধরে ভীতি। কোনো দোলনা বা উপর থেকে নিচে নামাতে গেলে, বা কেউ কেউ আছে বাচ্চাদের উপরে ছুঁড়ে ফেলা খেলে, উপরে থেকে নিচে জোরে নামায়, ফলে কি কান্না করে ওঠে, ভয় পায়। এই সমস্ত ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে, এবং শব্দভীতি, একটু সামান্য শব্দে চমকে ওঠে, বিভিন্ন শব্দে ভয় পায়, এই কয়েকটা দুটি সিমটম যদি আপনারা মনে রেখে দেন, সেক্ষেত্রে আপনারা বোরাক্স সেখানে প্রেসক্রাইব করতে পারেন। দ্বিতীয় কথা, শব্দভীতি। আমি শুরুতে বললাম বোরাক্সের শব্দভীতি এতই প্রবল যে ঘুমন্ত শিশুর কাছে হঠাৎ কেউ হাসলে বা উচ্চ শব্দ করে তৎক্ষণাৎ সে জাগে ওঠে এবং চিৎকার করে কাঁদে ওঠে।
বোরাক্সের বাচ্চাদের শব্দের প্রতি এতটা ভয় থাকে, বাচ্চা যদি ঘুমিয়েও থাকে তার পাশে বা তার আশেপাশের দিকেও হাঁচি দেয় বা জোরে চিৎকার করে কথা বলে, সে ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার করে ওঠে এবং কান্না করে ওঠে। এইসব শিশুদের কাছে কেউ কাশিলেও তার সবাই চমকে ওঠে। শব্দভীতি বোরাক্সের এত প্রবল, শব্দভীতিও এতটা প্রবল বোরাক্সের মধ্যে লক্ষ্য করা যায়। 1 নম্বর সিমটম নিম্নগতিতে ভয়, 2 নম্বর সিমটম হচ্ছে শব্দ ভীতি। নিম্নগতিতে আতঙ্কবশত শিশুদেরকে দোলনায় চড়াইয়া দোলা দিলে ভয়ে তার মুখ বিবর্ণ হয়ে যায়। নিম্নগতিতে ভয়ের আরেকটা উদাহরণ হচ্ছে শিশুকে যখন দোলনায় দোল খাওয়ানো হয় তখন সে আতঙ্ক এবং প্রচন্ড ভয় পায়। বয়স্ক ব্যক্তিগণ কোনো কার্যবশত সিঁড়ি লাগাইয়া বা মই লাগাইয়া ছাদ বা কোনো উচ্চ স্থানে উঠিয়ে নামিবার সময় অত্যন্ত শঙ্কিত হয়ে পড়ে। এই সমস্ত রোগীদের পক্ষে বোরাক্স বেশ ফলপ্রদ। অবশ্য এমন অনেক ওষুধ আছে যেখানে নিম্ন গতিতে আতঙ্ক, দুর্বলতা, উচ্চ গতিতে অত্যন্ত দুর্বলতাগ্রস্ত, কিন্তু নিম্ন গতিতে ভীতিপ্রদ বোরাক্সের বিশিষ্ট লক্ষণ। 3 নম্বর সিমটম হচ্ছে বোরাক্সের 3 নম্বর গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে মুখে ঘা এবং চুলে জটা বাঁধা। এই সিমটমসটা আপনাদের মনে রাখতে হবে। 1 নম্বর কি বোরাক্সের প্রধান গুরুত্বপূর্ণ যে সিমটমসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নিম্ন গতিতে ভয়। 2 নম্বর সিমটমস হচ্ছে শব্দভীতি, শব্দ আওয়াজকে সহ্য করতে পারে না, প্রচন্ড ভয় পায়। 3 নম্বর মুখের মধ্যে ঘা, চাই সেটা আলসার হতে পারে, মাউথ ব্লিস্টার হতে পারে, মুখের মধ্যে ঘা বা জিভের মধ্যে ঘা এবং তার সাথে চুলের জট বাঁধা। এই সিমটমসটা আপনাদের মনে রাখতে হবে। এটা যদি আমি ডিটেলসে বলি সেক্ষেত্রে ছোট ছোট ছেলেমেয়েদের, বিশেষ করে যারা দুধ পান করে সেই সমস্ত শিশুদের মুখের মধ্যে ঘা হলে বা প্রস্রাবদ্বারের মধ্যে ঘা হলে বা মলদ্বারের মধ্যে ঘা হলে অনেক সময় বেশ উপকারে আসে বোরাক্স। আমার মতে হোমিওপ্যাথিতে ঘায়ের জন্য যে মেডিসিনটি, মুখে ঘা, মাউথ আলসার, ঠোঁটের মধ্যে ঘা, যে সব থেকে যে মেডিসিনগুলি ব্যবহার করা থাকে সেটা হচ্ছে একটা অন্যতম হচ্ছে বোরাক্স বন্ধুরা। মার্কসল ব্যবহার করা থাকে বোরাক্স, অ্যাসিড নাইট্রিক, এই সমস্ত ওষুধগুলি একমাত্র ব্যবহার করা হয় শিশুদের ঘায়ের জন্য। বিশেষ করে মুখের ঘায়ে এই একটা অতি পুরাতন ওষুধ মুখের ঘায়ের জন্য শিশুদের। বাড়ির প্রাচীনা মহিলাগণ এরূপ ক্ষেত্রে প্রায় সোয়াগার খয়ে ও মধুর শিশু জিহ্বা লাগাই দেয়, কিন্তু সকল ক্ষেত্রে ইহা ফলবতী হয় না এবং এরূপ চিকিৎসা ন্যায়সঙ্গত নয়, কারণ রোগটি কেবলমাত্র জিহ্বাতির সঙ্গত নয়, জিহ্বা দ্বারা তা প্রকাশ পাইয়াছে মাত্র। কারণ একটা প্রাচীনকালে একটা সিস্টেম ছিল যে মুখের মধ্যে, জীবের মধ্যে ঘা হলে মায়েরা কি করতো, যে সোয়াগার খই এবং মধুর সাথে মিক্স করে জীবের মধ্যে লাগাই দিত। এটা মোটেই কাম্য নয়, কারণ রোগটি কেবলমাত্র জিহ্বাতির সঙ্গত নয়, জিহ্বা তা প্রকাশ পাইছে মাত্র। অতএব এমনভাবে প্রয়োগ করা উচিত যাহাতে রোগটি নির্মূল হয় এবং কোথাও আত্মগোপন করিতে না পারে। কিন্তু কেবলমাত্র জিহ্বায় ঘা বা মলদ্বারে বা মূত্রদ্বারে ঘা হয়েছে দেখিলেই আমরা বোরাক্স প্রয়োগ করতে পারি না। এরূপ ঘা বা ক্ষত আরো অনেক ওষুধ আছে। অতএব বোরাক্স ব্যবহার করিতে হলে বোরাক্সের প্রধান লক্ষণ প্রতি দৃষ্টি রাখা উচিত, যেটা আমি শুরুতে বলে দিয়েছি। 1 নিম্নগতিতে আতঙ্ক এবং 2 শব্দভীতি বোরাক্সের প্রধান লক্ষণ। এবং এই দুটি লক্ষণের সাথে সেই সমস্ত বাচ্চাদের যদি মুখের মধ্যে ঘা হয়, চোখ বন্ধ করে আপনারা বোরাক্স প্রেসক্রাইব করেন, 100% হবে সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন বন্ধুরা। শিশুদের মুখের মধ্যে এত ভীষণ ঘা দেখা যায় যে তারা স্তন্যপান করিতে পারে না। দুধ খাওয়াকালে দুধ ছাড়িয়ে দিয়ে অবিরত কাঁদতে থাকে, পেটের মধ্যে ঘা হইলে বমি করতে থাকে, মূত্রথরে ঘা হইলে প্রস্রাবকালে কেঁদে ওঠে, মলদ্বারে ঘা হলে এত সংকুচিত হয়ে পড়ে যে অতি সরু হয়ে নির্গত থাকে। সাধারণত মুখের মধ্যেও মলদ্বারে এই সমস্ত বোরাক্সের ঘা বেশি হয়। এই জন্য শিশুরা স্তন্যপান করতে চায় না, স্তন্যপানকালে কাঁদতে থাকে। স্ত্রীলোকের জরায়ু হতে অত্যন্ত ক্ষতকর, হাজাকর শ্বেতক্ষত। আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম সেটা হচ্ছে বোরাক্স সাদা স্রাবের জন্য ভালো কাজ করে থাকে বন্ধুরা। মহিলাদের যে হোয়াইট ডিসচার্জ, যাকে লিউকোরিয়া বলা হয়ে থাকে, সেই লিউকোরিয়ার জন্য সাদা স্রাবের জন্য খুব ভালো কাজ করে থাকে অনেক। তবে সিমটমস লক্ষণ কি প্রচন্ড হাজাকর, একটু ক্ষতকর, জ্বালা জ্বালা টাইপের থাকবে এবং অত্যন্ত গরম বলে বোধ হয়, মনে হচ্ছে শ্রাব থেকে বেরোচ্ছে গরম জল বেরোচ্ছে, গরম অনুভূতি হয়। বোরাক্সে ঘা, পাসরা, উদরময়, নিউমোনিয়া, লিউকোরিয়া সবই আছে, কিন্তু নিম্নগতিতে আতঙ্ক ও শব্দভীতি যার প্রধান পরিচয়। বোরাক্সের মধ্যে সমস্ত রোগ আপনারা ঠিক করতে পারেন, চাই সেটা ঘা হোক, পাসড়া হোক, উদরময় হোক, নিউমোনিয়া হোক, মহিলাদের লিউকোরি হোক, সবই ঠিক হবে। তবে দুটি প্রধান গুরুত্বপূর্ণ সিমটম সেটা হচ্ছে নিম্ন গতিতে আতঙ্ক এবং শব্দের প্রতি ভয়। এই দুটি সিমটমস অবশ্যই থাকতে হবে। এই সিমটমসের সাথে যদি আপনারা বাকি যেই সমস্যা হোক না কেন, যদি লক্ষণ মিলে যায়, আপনারা চোখ বন্ধ করে বোরাক্স প্রেসক্রাইব করতে পারেন। তো আমি যদি শর্টকাটে
যে সিমটমস গুলি বললাম টোটাল সারাংশ বলি। 1 নম্বর সিমটম মনে রাখতে হবে প্রচন্ড নিম্ন গতিতে ভয়, উপর থেকে নিচে নিয়ে আসাকালীন যে কোনো কাজ হোক বাচ্চারা ভয় পেয়ে যায়, শঙ্কিত হয়ে পড়ে, কান্না করে। 2 নম্বর হচ্ছে শব্দভীতি, প্রচন্ড শব্দ ভয় পায়, একটু আওয়াজ বা চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারে না, কান্না করে, ঘাবড়ে যায়, প্রচন্ড ভয় পায়। 3 নম্বর, মুখের মধ্যে প্রায় ঘা হয় এবং চুলের মধ্যে জট বাঁধে এবং মহিলাদের যে লিকুরি হয়, সারাস্রাব হয়, সেই সারাস্রাব যদি হাজা করে এবং যে স্রাবটা বেরোচ্ছে সেটা যদি জ্বালা করে এবং গরম ভাব হয়, হটনেস ফিল হয়, সেক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা। খুবই সিম্পল, খুবই সহজ এবং খুবই ছোট একটি মেডিসিন, তবে খুবই গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি কিভাবে আপনাদের ব্যবহার করতে হবে, মনে করেন যে বাচ্চাদের মুখের মধ্যে ঘা হয়েছে সেই জন্য আপনারা ব্যবহার করছেন বা অন্য যাবতীয় সমস্যার জন্য ব্যবহার করছেন, সেক্ষেত্রে আমি ব্যবহার করে কি, আমি 36 বোরাক্স 30 পাওয়ারে আমি দিনে 3 থেকে 4 বার ঘন ঘন রিপিট করি বন্ধুরা। সকাল দুপুর আপনারা দিনে 3 বার দেবেন, সকাল দুপুর রাত। আজকে আবার কালকে সকাল দুপুর রাত, 6টা ডোজ, 3 দিন 6টা ডোজ দিয়ে তারপর বন্ধ করে দেবেন বন্ধুরা। তারপর প্লাসিবো দিবেন, অ্যাক্টিফাইড স্পিরিট যেটা নন মেডিকেটেড হয়ে থাকে সেটা চালাবেন, যাতে রোগীর বিশ্বাস থেকে যে সে ওষুধ খাচ্ছে। ওষুধ যে মেন ওষুধ বোরাক সেটা তো দুদিনই খাচ্ছে, আজকে 3টা ডোজ, পরের দিন 3টা ডোজ, তারপর অপেক্ষা করতে হবে, বন্ধ রেখে দিতে হবে। যদিও বা 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যায়, তবে ঘন ঘন রিপিট করা যাবে। হোমিওপ্যাথি মেডিসিন অ্যাক্টিভ ক্ষেত্রে কি হয়, যখন আপনারা সমস্যার জন্য চাই, সেটা জ্বর, সর্দি, কাশি বা এই সমস্ত ঘায়ের জন্য আপনার প্রেসক্রাইব প্রোটিন যেগুলো অ্যাক্টিভ হয়ে থাকে নতুন, এগুলো কি যদি ওষুধ রোগ ঠিক হয়ে যাওয়ার পরও যদি আপনারা কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আবার এটা রিটার্ন আসার চান্স থাকে। সেই জন্য যতক্ষণ কমছে, কমতে থাকা বোঝা যাচ্ছে পরিষ্কার যে কমে যাচ্ছে বা ঠিক হয়ে যাচ্ছে, তখন ওষুধটা আপনারা বন্ধ করে দেবেন, বাকিটা ধীরে ধীরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যেটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। কোনো ধরনের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এবং আমি রিসেন্টলি খুবই ব্যস্ত থাকার দরুন আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, 5-6 দিন পর পর ভিডিও হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব প্রতি 2-3 দিন পর পর ভিডিও আপলোড দেওয়ার মধ্যে। তো ভিউয়ার্স, যেগুলো ধরনের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, বা স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। বা আপনারা যদি যে কোনো ধরনের সমস্যার জন্য আমার কাছ থেকে স্পেশাল ভাবে অনলাইন চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তারপর আপনার সমস্ত কমপ্লেন নিয়ে টেস্টিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয় বন্ধুরা, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যায়। তো আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই।